আজ শেয়ার করব শিমের খুবই সুন্দর দুটো রেসিপি। আপনারা একই ভিডিওতে দুটো রেসিপি পেয়ে যাবেন। রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর রান্না করা তো খুবই সহজ। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো রেসিপি নিয়ে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন সিম কেটে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম সিম এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। সিমগুলোকে এইভাবে করেই কেটে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি দুটো ডিম। ডিম দিয়ে রেসিপিটা করব, এগুলোকে এবার সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এখানে চাইলে আপনারা সয়াবিন তেল দিতে পারেন। তেল হালকা গরম হয়ে গিয়েছে, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলোকে একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। দেখুন জিরাগুলো হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। 6 থেকে 7টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে কিন্তু ভেজে নেবেন আপনারা। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সিমগুলোকে এইভাবে সরু করে কেটে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। সম্পূর্ণ সিমগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন সিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। আলু দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আলু দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন শিম আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আবারও নেড়েচেড়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু ঢাকা দিয়ে সিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই সেদ্ধ করে নিতে হবে এভাবে ঢাকা দিয়ে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু রান্না করা যাবে না, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আপনারা রান্নাটা করে নেবেন। দেখুন আবারও আমি ঢাকা খুলে নিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে শিম আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার মরিচের গুঁড়োটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়োটা দিয়ে দেবেন, যদি না চান এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। সিম আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সিম আর আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। আবার এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম দুটো ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আগে লবণ দিয়েছি, আপনারা কিন্তু লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। এবার ডিমগুলোকে এইভাবে একটু ঝুরি করে ভেজে নিতে হবে। এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা এখানে 3টে বা 4টে ডিমও আপনারা দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে দিয়ে দেবেন। এবার একসাথে ডিমগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সিম আর আলুর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। এই ডিম দেওয়ার কারণে কিন্তু সিমের রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয়। তা আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। দেখুন ডিম দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। কালারটা সুন্দর চলে এসেছে। আর এই রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন, ফ্লেভারটা খুবই ভালো আসবে।
এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার শিম ভাজা করে খেয়ে দেখবেন, গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। আর যারা শিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন মাছ নিয়েছি। এখানে আমি বড় সাইজের 3 পিস মাছ এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। আর এখানে দেখুন শিম কেটে নিয়েছি। শিমগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তো 250 গ্রাম শিম কেটে নিয়েছি। আর এখানে দেখুন বড় সাইজের 2টো আলু, আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। সবকিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। এবার কড়াইয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। দেখুন সম্পূর্ণ শিমগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। তো টমেটোগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এখানে 5টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিবেন, যদি না চান বাদ দিয়ে দেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তো এখানে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো লাগবে। তা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখা হবে রেসিপিটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তা আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে মাখবেন। দেখবেন মাখতে মাখতে কিন্তু সবকিছু অনেকটাই নরম হয়ে যাবে। এখানে কিন্তু মাছগুলো না ভাজলেও খেতে ভালো লাগে এভাবে রান্না করলে। তা আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে ভেজেও রান্না করতে পারেন। প্রথমে মাছগুলোকে ভেজে নেবেন, তারপরে সবকিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আবারও এখানে মাছগুলো দিয়ে রান্না করে নেবেন। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, হাফ কাপ দিলেই হয়ে যাবে। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। তারপরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর কতটা পরিমাণে পানি ছেড়েছে দেখুন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট। দেখুন মিডিয়াম আঁচে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আগের থেকে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। আবারও হালকা হাতে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে নেবেন, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। সবকিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না, হালকা একটু মাখো মাখো থাকবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে আবারও হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো এইভাবে সিম একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।